বন্ধুরা, আজকে আমরা জানবো কি করে টবের মাটি আমরা তৈরি করি। তো আমরা এমনভাবে তৈরি করব টবের মাটি, যে মাটি থেকে সমস্ত ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাহার গাছ, যে গাছ না লাগাই আমরা, একই পদ্ধতিতে আমরা সেই মাটি তৈরি করে সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর পাতাবাহার আমরা তৈরি করতে পারবো। তো আপনারা দেখুন আমি কিভাবে মাটি, সার, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি মিশিয়ে কিভাবে আমি মাটি তৈরি করি, সেই ফর্মুলাটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আপনারাও যাতে আপনাদের টবে সুন্দর সুন্দর গাছ তৈরি করতে পারেন এবং সুন্দর সুন্দর ফুল আপনারা তৈরি করতে পারেন, সেই সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমরা টবের মাটির জন্য কোনো বাগানের মাটি বা বেলে দোআঁশ মাটি বা কোনো পাক মাটি, যে কোনো মাটি আমি প্রথমে সংগ্রহ করে নেব এবং মাটিটা সুন্দর করে রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি একটু ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নেব। ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে আমি 6 ভাগ মাটি নেব। আমি যে কোনো কিছুতে মেপে নেব 6 ভাগ। এই 1, 2, 3, 4, 5, এই আমি 6 ভাগ মাটি নিলাম। আর আমি এখানে নিয়েছি কম্পোস্ট সার। আমি কিছু পাতা পচা সার তৈরি করেছি। আপনারা ভার্মি কম্পোস্ট, গোবর সার যে কোনো একটা কিছু আপনারা নিতে পারেন। তো আমি এটা দেব 3 ভাগ। 1, 2, 3, মানে আমার 9 ভাগ হয়ে গিয়েছে। তো আমি বাকি 1 ভাগ যেটা আছে তার মধ্যে আমি কিছুটা নিমখোল, কিছুটা হাড়ের গুঁড়ো, কিছুটা শিংকুচি, এর বেশি কমের কোনো ব্যাপার নেই। আপনি যদি কোনোটা নাও থাকে আপনার কাছে, আপনি তাও মাটি তৈরি করতে পারবেন। যদি আপনার কাছে দেখা যাচ্ছে অনেক জায়গায় হাড়ের গুঁড়ো পাওয়া যায় না, অনেক জায়গায় শিঙের কুচি পাওয়া যায় না, বা কারোর কাছে নিমখোল পাচ্ছেন না, তাহলেও কিন্তু মাটি তৈরি করতে পারবেন। কারণ আমার গোবর সার আর মাটির ভাগটা যদি ঠিক থাকে, এখানে যদি আমার একটু কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই। আমি যদি কোনোটা না পাই তাও আমার টবের মাটি ঠিক তৈরি হয়ে যাবে। তো আমি পেয়েছি, আমাদের এখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা এইভাবে নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেব। এই আমার মাটি তৈরি হয়ে গেল। এইবার আমরা কিভাবে টবের মধ্যে মাটিটি দিয়ে গাছটি লাগাবো সেটাও আমরা এখানে দেখে নিই। তো আমি একটি টব নিয়েছি। টবের এখানে একটা ছিদ্র আছে, এই দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ছিদ্র থাকে। এই ছিদ্রর মধ্যে প্রথমে আমি একটা ডাবা ভাঙা বা টব ভাঙা বা খোলা ভাঙা যে কোনো একটি আমি এই ছিদ্রটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এই হোলটা আমি বন্ধ করে দেব। এই যে বন্ধ করে দেওয়ার পর আমি কিছুটা 1 ইঞ্চি মতো বালি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের জল সোপ করতে সুবিধা হবে। আমি কিছুটা বালি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি মাটিটা
কিছুটা দিয়ে দেব। মাটিটা কিছুটা দেওয়ার পরে আমি একটি চারা সংগ্রহ করে রেখেছি, আমারই নার্সারি থেকে তোলা চারা, ফুলের চারা। তো আমি এই চারাটা বসিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চারা টবের মধ্যে লাগাবো। তো আমরা ঠিক টবের মিডিল করে গাছটি বসাবো। একটু খেয়াল রাখতে হবে আমাকে যে কোনো দিকে যেন বেশি কম না হয়ে যায়, তাহলে কিন্তু গাছটা দেখতে সুন্দর লাগবে না। তো আমরা ঠিক মিডিল করে বসিয়ে আমরা আবার সাইড দিয়ে মাটি দিয়ে দেব। আমি একটি টবের জন্য মাটি তৈরি করেছি। আমরা যদি বেশি টবের মাটি তৈরি করতে চাই, আমরা এই রেশিওয় মাটি তৈরি করব 6:3:1, মানে 6 ভাগ মাটি, 3 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, 1 ভাগ হাড়ের গুঁড়ো, শিংকুচি বা নিমখোল। এইভাবে আমরা মাটি তৈরি করলে আমাদের টবের গাছ খুব সুন্দর হবে এবং আমরা অনেক দিন ফুল বা ফল আমরা এখান থেকে নিতে পারবো। তো দেখলেন আমি টবের মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা এই টবের মাটির মধ্যে একটু জল দিয়ে আমরা 2 দিন ছাওয়া জায়গায় রেখে দেবো। আর আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার টবটা যেন 1 ইঞ্চি মতো প্রথমে ফাঁকা থাকে, কারণ এখনই যদি ভর্তি করে দিই তাহলে কিন্তু আমরা জল দিলে জল বেরিয়ে বাইরের দিকে চলে যেতে পারে। তো আমাদের সবসময় 1 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে, তাহলে আমাদের গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আমি কিছুদিন আগে একটি গাছ আমি প্রতিস্থাপন করেছি, আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার গাছ কিন্তু খুব সুন্দরভাবে ঝাড় নিচ্ছে। এটার কিছুদিন পর প্রচুর ফুল হবে এবং টব পুরো ভরে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই রেশিওই গাছ করেছি। তো আপনাদেরকেও সেই রেশিওটা বললাম, আপনারাও তৈরি করুন এইভাবে সুন্দর সুন্দর গাছ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওয়। ধন্যবাদ।